ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস। পুজোর আগেই চলবে দুর্যোগ, আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, তারপরেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। কিন্তু এবছরের পুজো পড়েছে প্রাক বর্ষার মধ্যে, তাই চিন্তার মেঘও ঘনাচ্ছে। তাহলে কি এবার সঙ্গে ছাতা নিয়েই ঠাকুর দেখতে বার হতে হবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকল সাধারণ মানুষের মনে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আমাদের দক্ষিণ বাংলা থেকে প্রাক বর্ষা বিদায় নেওয়ার সঠিক সময় প্রায় 10ই অক্টোবর। কাজেই এবছর পুজো বর্ষার মধ্যেই পড়েছে। ইতিমধ্যেই সকাল থেকে কড়া রোদে নাজেহাল সাধারণ মানুষ, সেই সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস এদিন দিয়েছে আবহাওয়া দপ্তর, কিন্তু এখনো পর্যন্ত সেই বৃষ্টির দেখা মেলেনি। অন্যদিকে উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার পুজোর মুখেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী দিন 5-6কে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপটও দেখা যাবে। তবে পুজোর আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়বে। তার আগে আজ দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। এরপর আগামী 2 দিনেও এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। কলকাতাতেও আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু দুর্গাপুজোর আগে কলকাতায় ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী শুক্র এবং শনিবার নাগাদ ফের বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে সমগ্র কলকাতায়। এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের 2 জেলা, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা। এই 2 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের বাদবাকি জেলাগুলিতেও কম বেশি ঝড় বৃষ্টিপাত দেখা যাবে। মৌসুমী অক্ষরেখা এখন উড়িষ্যায় অবস্থান করছে। এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই ফের বাংলায় প্রবেশ করতে চলেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর প্রভাবে পুজোর মুখেই বৃষ্টিপাত এবং তাপমাত্রা দুটোই বাড়তে চলেছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, সঙ্গে থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আর বৃষ্টি হলে পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার এবং বৃহস্পতিবারের জন্য। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ এবং আগামীকাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা ওপরে থাকবে, তবে বুধবারের পর থেকে এই তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আজ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ, তবে বৃষ্টি না হলে বজায় থাকবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের বিভিন্ন সময়ে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত থাকবে আংশিক মেঘলা আকাশ, কিন্তু আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না। গুজরাট এবং সংলগ্ন রাজস্থান এলাকায় নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর গুজরাট এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এটি পশ্চিম দিকে এগিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকায় এর অবস্থান। আজ বিকালের দিকে এটি আরও পশ্চিম দিকে এগিয়ে পাকিস্তানের দিকে চলে যাবে এবং শক্তি হারাবে। আর অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ফের উড়িষ্যায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা গুজরাট এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে কোটা, গুনহা, দামোহ, বিলাসপুর ও পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই সমস্ত সিস্টেমের জেরেই আগামী কয়েকদিনে ফের একবার তাপমাত্রা এবং আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এই সমস্ত সিস্টেমের জেরেই আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ায় ফের পরিবর্তন আসতে চলেছে।
এদিকে কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই রয়েছে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া যাবে, তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বাড়বে। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 89% এবং সর্বনিম্ন 65%। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা একটু কম, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এরপর আগামীকাল থেকে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কিছুটা বাড়তে পারে। তবে আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল বিকাল থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তারপর বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। অন্যদিকে উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকালও জারি থাকবে এই ভারী বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত চলবে কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। আর বাদবাকি উত্তরবঙ্গের সর্বত্র এই বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে জারি থাকবে। আগামী শনিবার পর্যন্ত গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্ত এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।